ইয়াল দেখো হ্যালো বন্ধুরা, এই দাদা চ্যানেল বন্ধু সকলকে স্বাগতম। চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকে একটা নতুন জায়গায় যাচ্ছি, গাড়ির ভাড়ায় আলু টিপেই যাচ্ছি। আর এই জায়গাটা তোমরা যদি কেউ গিয়ে থাকো আগেও, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এইটুকুনি আমি রিকোয়েস্ট তোমাদেরকে করতেই পারি। আমাদের এই নতুন নতুন ভিডিওগুলো দেখে উপভোগ করো, কমেন্ট করে জানাও তোমাদের মতামত। আর অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিও। আজকে চলে যাচ্ছি হাওড়ার উদয়নারায়ণপুরের শ্যাওড়াবেড়িয়া বলে একটি গ্রামে। ওখান থেকে আজকে নতুন আলু লোড হবে, লোড হয়ে গোড়া বাজারে খালি হবে। তো প্রথম কথা, আজকে গাড়িটা যেখানটা আমি নিয়ে যাচ্ছিলাম, যে জায়গাটায় স্পটটায়, সেখানে আমরা কেউ রাস্তাটা চিনতাম না। তো গুগল ম্যাপের উপর ভরসা করে এগোচ্ছিলাম, আর লোকের কাছেও জিজ্ঞেস করছিলাম, কিন্তু গুগল ম্যাপের উপর ভরসা করেও আমরা সঠিকভাবে রাস্তাটা পৌঁছতে পারছিলাম না। অনেকটা রাত হয়ে গেছিলো, যেহেতু লোকের কাছে জিজ্ঞেস করে আর গুগল ম্যাপের ওপরে ভরসা করে চলছিলাম বলে আস্তে আস্তে গাড়ি চালাতে হচ্ছিলো, খুব জোরে গাড়ি চালাতে পারিনি। আর গ্রামের গলি রাস্তার মধ্যে দিয়ে আমাকে খুঁজে যেতে হয়েছে। তো সেখানে স্পটে পৌঁছতে প্রায় আমার রাত 9টার মতন বেজে গিয়েছিলো। তো গ্রামের পরিবেশটা খুবই ভালো লাগছিলো, আর একটা নির্ঝম নিস্তব্ধ পরিবেশ। তার মধ্যেও একটা কেমন যেন একটা গা ছমছমে একটা ভাব লাগছিলো, যেহেতু ওখানে কোনো লোকালিটি নেই। এক পাশে নদী আর এক পাশে হচ্ছে তোমাদের চাষের জমি, আলু চাষ হচ্ছে যেখানটায়। তো সেখানে আমরা যখন এসে দেখেছি, তখন আলু কিছু পড়েছিল, আরও কিছু আলু চাষি তুলে নিয়ে আসছিলো মাঠের থেকে। তো সেই জন্যই আমরা অপেক্ষা করছিলাম যে একবারই সব আলু আসবে আর গাড়িতে তারা লোডিং দেবে। সেই জন্য আমরা বসেছিলাম। তাও এর মধ্যে আমরা তোমাদেরকে দেখাতে চাই, একটা জিনিস খুব খারাপ লাগছিলো যে আলুর এবছর যে হারে দাম কম রয়েছে, আর এত সুন্দর আলুর এবছর ফলন হয়েছে, সেই আন্দাজে চাষিরা খুব বেশি আলুতে লাভ করতে পারবে না। তো এটাই খুব খারাপ লাগছে যে যাদের জন্য আমরা দুমুঠো খাচ্ছি, যাদের ভরসায় আমাদের এই বাজার সিস্টেম, আমাদের ব্যবসা বাণিজ্য সব চলছে, এবছর তারাই হয়তো ভালো ইনকাম করতে পারবে না এই ব্যবসার বাজার খারাপ বলে আর আলুর ফলন ভালো বলে। একদিকে ভালো, তবুও ঠিক আছে, কেন পরিস্থিতি সবাইকে মেনে নিতে হবে। এবছর যেহেতু ফলন ভালো হয়েছে, পরের বছর ফলন ভালো না হলেও তারাও অবশ্য সেই টাকাটাই প্রফিট করতো, যেটা আমার ধারণা। তো আলুর খেতে গিয়ে দেখছিলাম যে দুটো আলু নেওয়া যায় কিনা। তার দেখছি রাত্রেবেলা গাছে হাত দেওয়াটা ঠিক হবে না বলে আমি আবার গাড়ির ধারে চলে গেলাম। গিয়ে একটা জিনিস আমি খেয়াল করছিলাম বারবার, যে নদীর পাড় ধরে একটা গা ছমছমে ভাব আছে বলে বেশি দূরে একা যায়নি, যেহেতু বন্য জীবজন্তুর একটা ভয় আছে, সাপ গোপের ব্যাপার থাকে, যেহেতু গ্রামের রাস্তাঘাট বলা তো যায় না। আর গাড়ির এমার্জেন্সি লাইট জ্বালিয়ে রেখেছিলাম, কেন দূর দূরান্ত থেকে কখন কোন গাড়ি চলে আসে ফাঁকা রাস্তায়। তো সেইখানটা যদি কোনো প্রবলেম হয়, সেই কারণে আমি এমার্জেন্সি লাইটটা জ্বালিয়ে রেখে আমার কাজগুলো করছিলাম। তো ইতিমধ্যে তার বাকি আলুগুলো চলে এসেছিলো, সেই আলুগুলো আমরা লোডিং করছিলাম। আর একটা জিনিস খুব ভালো লাগছিলো, যে এই যে নির্মম স্নিগ্ধ শীতল একটা গ্রামের পরিবেশ, তো বারে আমাকে খুব মোহিত করে, খুব সুন্দর, খুব আলাদাই একটা আনন্দ আমার মনের মধ্যে জাগে, আর খুব ভালোও লাগে তাতে। কেন শহরের এই কোলাহল ঘিঞ্জি পরিবেশ থেকে একটুখানি মনে হয় কিছুক্ষণ সময়ের জন্য হাঁপ ছেড়ে বাঁচি, মানে নতুন করে মনে হয় আমার হৃৎপিণ্ড, আমার ফুসফুস মনে হয় আবার নতুন করে প্রবাহিত হয়। অক্সিজেনের যে একটা প্রবাহ মাত্রা, সেটা ভালো করে মনে হয় আরও নতুন করে উদ্দীপনা তৈরি করে। এই গ্রামে এসেই আমার সেই জিনিসটা মনে হয়। যাই হোক, আমার আলু লোডিং করে আমাদের যাওয়ার টাইম হয়ে গিয়েছিলো, প্রায় তখন 10:30 মতন বাজে। তো আমি ভেবেছিলাম যে আজকে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারবো। তো কোনো মতে বাড়ি ফেরার কোনো রাস্তাই খোলা ছিল না। আজকে বাড়ি যখন আমি যাব, গিয়ে আমার আজকে যেহেতু অনেক রাত্রে আমি গোড়াবাজারে মাল খালি করব, সেই সময় কোনো লেবার পাবো না, তো নিজেকেই মাল খালি করতে হবে। মাল যখন লোডিং হচ্ছিলো তখনই খুব খিদে লাগছিলো, কিন্তু এমনই একটা জায়গায় আমি আজকে ভাড়ায় এসেছি, যেখানে না আছে কোনো চায়ের দোকান, না আছে কোনো খাবারের দোকান। তো সেই হাইওয়েতে উঠেই আমাকে সে রানীহাটি পার করে আমাকে খেতে হবে। তো সেটা নিয়ে আর দুঃখের আর অবকাশ কিছু রইল না। তো তোমাদের কাছে যারা নতুন আছো বন্ধুরা, তোমাদের কাছে একটাই অনুরোধ, তো আমাকে অবশ্যই একটু সাপোর্ট করো। আমাকে যারা নতুন ভাই বা আর বন্ধুরা আছো, ভাই বোন যাই বলো, তোমরা সবাই আমাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর নোটিফিকেশনের বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে তোমাদেরকে নতুন ভিডিওগুলো দিয়ে আপডেট দিতে পারি। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, যেটা তোমাদেরকে বারবার বলি। আর আজকে যেই জায়গাটা আমি এসেছি, সেই জায়গাটা তোমাদের জাস্ট একটা আমার গাড়ির ফগ লাইট আর এমনি যেটা হেডলাইট আছে, সেই আলোটা তোমাদের দেখায় যে কীরকম গা ছমছমে ব্যাপারটা এখনও আমার লাগছিলো। তো গাড়ির আলু লোডিং হয়ে গিয়ে বেরিয়ে যাব। আর গাড়ি যখন আমি গোড়া বাজারে পৌঁছাবো, তখন আমার একাই আমার গাড়ি খালি করতে হবে। আর এই গাড়ির লাইনে যারা আমরা গাড়ির ব্যবসার সঙ্গে জড়িত, তারাই জানে একমাত্র যে কী হাড় ভাঙা পরিশ্রম করে দিনকে রাতকে দিন না মনে করে আমরা একটা গন্তব্যস্থল থেকে আর একটা গন্তব্যস্থলে এগিয়ে যাই।
সেই কারণেই আমাদের কিছু কিছু ড্রাইভাররা ভুল কাজ করে রাস্তাঘাটে, তারা হয়তো ড্রিঙ্কস করে বা নানান রকম নেশা করে বা তাদের বিহেভিয়ার কিছু ব্যাকআপ খারাপ থাকে বলে হয়তো আমাদের মতন সাধারণ যারা ছেলেরা ঘরে মধ্যবিত্ত ঘরের ছেলেরা যারা এই ব্যবসার সঙ্গে জড়িত তাদেরকেও হয়তো সেই সেই পর্যায়ে হয়তো খারাপভাবে অনেকেই ভাবে যে ড্রাইভিং লাইফটা সত্যি খুব খারাপ। আদৌ তো সেরকম নয়। নিজের কর্ম নিজের ব্যবহার সবার উপরে, আর রাতকেও দিন মনে করলে হবে না। তো দেখা হবে এরকমই নতুন নতুন ভিডিও নিয়ে নেক্সট ভিডিওতে। তো আজকের জন্য আপাতত টাটা।